কারণ আমরার মাই বাপে প্রথম নাম্বার দোয়া করেন, আয় আল্লাহ আমার বাচ্চার হায়াত কাটে দরাজ করিও। এমন কি জমিলের মধ্যে ইলা নসির আছে, বহুত মা বাবা তার জীবন রে কুরবানি তার বাচ্চার লাগি দিলায়, আসেনি না নাই? আছে। আরে মা রে ডাক্তারে কইছে মা বাঁচাইতে না বাচ্চা বাঁচাইতে, মায়ে কইছে আমি বাঁচার দরকার নাই, আমার বাচ্চারে বাঁচাইলাও। দেখা গেছে মা দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর বন্দি দুনিয়া থেকে বিদায় নিয়া পেটর বাচ্চারে জমিনও দান করছই। বুঝা যায় মার হায়াত রে আল্লাহ কাটিয়া বাচ্চারে দান করলা। সবে আমার আশা ভরসা ছাড়ি দিছই, আমি আর জমিনের মধ্যে বাঁচতাম না। ও সাপ, ও সময় আমার মা জননী আমি সুস্থ হইয়া জানলাম, বিজা কাপড় লইয়া আমি সন্তানের শিওর খালো দাঁড়াইয়া মাটির মধ্যে সেজদা দেওয়া শুরু করলা। আর আমার আল্লাহর কাছে ও দোয়া খাল করা শুরু করলা, আল্লাহ আমার বাচ্চারে অত বড় বেমার দিছো, আমার বাচ্চা এখন বাঁচত নাই, কলেরা বেমার দিলাইছো। আমি মা তোমার কাছে দাবি করিয়া কইয়ার আমার বাচ্চার বেমার কাটে শিফা বানাইয়া দেও। আল্লাহর বলতে কয় ও সাব আমার মায় আও দোয়া খাল করলা, ও আল্লাহ আমার হায়াত যদি জমিনের মধ্যে বাকি থাকে আর আমার বাচ্চার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি মা হিসাবে দাবি করিয়া হইয়া যাই আর আমার হায়াত ফান্ডে কাটি আমার বাচ্চারে দান করিয়া দেও। সাব জাননি আমার মায়ে যে দোয়া করছিলা আমি সন্তানের হায়াত শেষ হওয়ার কথা, ই জমিনের আলো আমি দেখার মতো লাই, আল্লাহ তাআলা এমন ভাবে আমার মার দুয়ারে কবুল করি লাইলা। আসরের আজান হইল, আসরের নামাজ পড়ে দুনিয়া ছাড়িয়া আমার মা জননী চিরদিনের লাগি বিদায় নিলা গিয়া। আসরের নামাজ পড়ে আমার মা বিদায় নিলাম, মাগরিব হইবার আগে আগে আমি সন্তান একেবারে বালা হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম। ও যে মার হায়াত ফান কাঠিয়া মারে দিছিলা, যখন আমি মার কবরের গালাত যাই আবার দিল আমি দৌড়াইতাম পারিলা। আমি বুঝি আমার হায়াত নাই, কিন্তু আমার মার হায়াত ফান আল্লাহ কাঠিয়া দেওয়ার কারণে মা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরবাসী হইছে। আর মার হায়াত ফানের উসিলায় আল্লাহ আমার জমিনও এখনো হায়াত দিয়া রাখছো। চেন্টারে মারলে কেস আছে, গিয়া কেস করছে দক্ষিণ সুরমা উপজেলার পুলিশে জানানি কিতা হয়েছে। ও বাপরে কইল তুই যে তোর ফুয়া উজুরে মারছো নাইছত কেস লইয়া, তোর ফুয়ার জীবন নষ্ট করিলে, মানে পুলিশে তারে নসিহত করে তুই কি তার লাগি আইছত কেস লইয়া, তুই যে তোর ফুয়ার জীবন নষ্ট করতে এগুলো আর ফড়াইতে পারতে না, একবারে বাস্তব আর ফড়াইতে পারছে না, শেষ। ঠিকই ঠিক না? এর লাগে ইটা হইল জানিয়া রাখবা। ও উজুরে তান ছাত্রের নসিহত করলা, কইলা রে আমার সাগরিদ দুই নম্বর আরেকটা আমলের কথা কইয়া যায়, এই আমলটা যদি জমিন করিয়া যাও আল্লাহ তোমারে এক নিয়ামত দান করবা। ছাত্র কইলা হুজুর কোন আমল আমারে দয়া করি কইলা কোয়া। কইলা আমল হইল তুমি যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, এই খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দান করবা। ছাত্ররে যে বাচ্চা তার মা বাবার খেদমত করে আল্লাহ এই খেদমতের উসিলায় তার হায়াত রে লম্বা করিয়া দিবা। সুবহানাল্লাহ। কারণ আমরার মাই বাপে প্রথম নাম্বার দোয়া করেন, আয় আল্লাহ আমার বাচ্চার হায়াত কাটে দরাজ করিও। এমন কি জমিলের মধ্যে ইলা নসির আছে, বহুত মা বাবা তার জীবন রে কুরবানি তার বাচ্চার লাগি দিলায়, আসেনি না নাই? আছে। আরে মা রে ডাক্তারে কইছে মা বাঁচাইতে না বাচ্চা বাঁচাইতে, মায়ে কইছে আমি বাঁচার দরকার নাই, আমার বাচ্চারে বাঁচাইলাও। দেখা গেছে মা দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর বন্দি দুনিয়া থেকে বিদায় নিয়া পেটর বাচ্চারে জমিনও দান করছই। বুঝা যায় মার হায়াত রে আল্লাহ কাটিয়া বাচ্চারে দান করলা। ফুলতলি যাবর গেছে এক বেটা গেছে দাওয়াত লইয়া, ওখান হইয়া আমি আঠাইলিম দাওয়াত লইয়া গিয়া বলল সাব আপনি আমার মাল লাগি দোয়া করো, তার বাড়ির দিছে দাওয়াত দিয়া দোয়া করলা সাবে। এই মানুষটা হইল ওই তো না, আপনি খবরের গালাত কিয়া দোয়া করা লাগবো। আল্লাহর ওলিয়ে হইলার আমার সময় নাই, আমার ব্যস্ততা বেশি, দোয়া তো করলাম মানেও না। কয় সাব আপনি আমার মার কবরের গালাত গিয়া দোয়া করা লাগবো, কারণ আমার মাল লাগি আপনি কবরের গালাত দোয়া না করলে আমার দিলে শান্তি পাইয়ান না। আল্লাহর ওলি বাধ্য হইয়া কবরের গালাত গিয়া জিয়ারত করিয়া ও বাচ্চারে লইয়া দোয়া করলা।
গলা কাটা মুরগি জ্বালা জবে করলে মরার আগে দেখবা জমিনের মধ্যে সাটাসাটি করতে থাকে। এই মানুষটা এই ছেলেটা ওলা খান সাটাসাটি করা শুরু করছে। আল্লাহর ওলি দেখি আর সহ্য করতে পারলা না, তারে লক্ষ্য করিয়া কইল, বাবা খেলে তুই সাটাসাটি করস, তুই খেলে দুয়ার মধ্যে অত বেশি পেরেশানি করলে। এই মানুষটা জবাব দে হয়ে গো আল্লাহর ওলি, এই নইলে আমার মা আজকে আমার মার কবর জিয়ারত আপনারে দি করাইয়া দোয়া খান আপনি করলা। আপনি জানেননি যখন আমি আমার মার কবরের মধ্যে আই আমি আর সহ্য করতাম পারি না। আমি যখন ছোট আসলাম আমি অসুস্থ হয়ে গেছিলাম, কলেরা বেমারে আবারে দেখা দিলাইছিল। কারণ আগর যুগ কলেরা বেমার যে মানুষের দেখা দিছে আর বাঁচতে পারছে না। এই মানুষটা জবাব দে ফুলতলি সাহেব, আমি কলেরা বেমারে আবারে দেখা দিলাইছিল, আমারে সাটির মধ্যে মাটির মধ্যে গড় থাকি বার করিয়া নিয়া মাটির বিছানা আমারে সাটিত রাখি দিলাইছেন। সবে আমার আশা ভরসা ছাড়ি দিছেন, আমি আর জমিনের মধ্যে বাঁচতাম না। ও সাহেব, ও সময় আমার মা জননী আমি সুস্থ হইয়া জানলাম, বিজা কাপড় লইয়া আমি সন্তানের শিওর খালো দাঁড়াইয়া মাটির মধ্যে সেজদা দেওয়া শুরু করলা। আর আমার আল্লাহর কাছে ও দোয়া খাল করা শুরু করলা, আল্লাহ আমার বাচ্চারে অত বড় বেমার দিছো, আমার বাচ্চা এখন বাঁচত নাই, কলেরা বেমার দিলাইছো। আমি মা তোমার কাছে দাবি করিয়া কইয়ার আমার বাচ্চার বেমার কাটে শিফা বানাইয়া দেও। আল্লাহর বলতে কয়, ও সাহেব আমার মা আও দোয়া খাল করলা, ও আল্লাহ আমার হায়াত যদি জমিনের মধ্যে বাকি থাকে আর আমার বাচ্চার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি মা হিসাবে দাবি করিয়া কইয়া যাই আর আমার হায়াত ঠান্ডে খাটিয়ে আমার বাচ্চারে দান করিয়া দেও। সাব জানেননি আমার মায়ে যে দোয়া করছিল আমি সন্তানের হায়াত শেষ হওয়ার কথা, ই জমিনের আলো আমি দেখার মতো লাই। আল্লাহ তাআলা এমন ভাবে আমার মার দোয়ারে কবুল করি লাইলা। আসর রাজা লইল, আসর নামাজ পড়ে দুনিয়া ছাড়িয়া আমার মা জননী চিরদিনের লাগি বিদায় নিলা গিয়া। আসর নামাজ পড়ি আমার মা বিদায় নিলাম। মাগরিব হইবার আগে আগে আমি সন্তান একেবারে বালা হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম। ও যে মার হায়াত খান কাঠিয়া মারে দিছিলা, যখন আমি মার কবরের গালাত যাই আবার দিল আমি দৌড়াইতাম পারিলা। আমি বুঝি আমার হায়াত নাই, কিন্তু আমার মার হায়াত খান আল্লাহ কাঠিয়া দেওয়ার কারণে মা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরবাসী হইছেন। আর মার হায়াত খানের উসিলায় আল্লাহ আমার জমিনও এখনো হায়াত দিয়া রাখছো। ইলা নজির আসেনি না নাই? মাতকা আসেনি না নাই? হাজরিনে কেরাম, ও ছাত্ররে 3 নম্বরে নসিহত করল, বেটা তোমারে জানাইয়া দিয়ার মেহমান যদি পাও এরার খেদমত করিও। বলে মেহমানের খেদমত করলে কি হইব? ও কইলা মেহমানের খেদমত করলে আল্লাহ দন বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। ও যে আজকে আপনারা ইনো আয়োজন করছেন, আপনারা মেহমান, তারা খেদমত করবা, এর জরিয়া আমার বিশ্বাস আল্লাহ এই এলাকার আরো উন্নতি দান করবা। আমিন কোকা। আমরা মেহমান দিলে খুফাল খুশ হইলেই নানি মাতুই না দেখি মেহমান দেখিয়া লগে জ্বালার ঘুরে জ্বালা রে, আমিও খাইতাম পারি না, হইতে গিয়ে নাচি লইল ইলে এক গুঁড়ো হয়ে দিলা হইলা। অথচ একইবার সারা মাসে বালা কুন্তা খান না মেমার রুচিলায়, আর না হইলে বালা কুন্তা তার নাড়ো পড়ে বেজার হইতা না, খুশি হইতা। মেহমান যারা খাওয়ায় এরার দন কমে না বাড়ে? এলাকা তো লজির আছে, যে করো মেহমান বেশি, যে করো মানুষ আওয়া যাওয়া করইল বেশি, মানুষ আওয়া যাওয়া করে মেহমানদারি ই করো মানুষে করে, ই করে আল্লাহ অটোমেটিক ই সম্মানের আসীন সমাশীল করইল, এমনকি আল্লাহ তার মর্যাদাও বাড়াই দিন, দলও বাড়াই দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কথা হইল মেহমানদারি কর্তা কয়দিন, উমা সালাটা যাইল কয়দিন মাতুই না? 3 দিন। আমি কামাল ভাইয়ের ঘরে যদি যাই, একদিন গেলাম তাই নামারে বালা খাওয়াইতো মাসালা, যেহেতু মাসালা আইছে মাথা লাগে। 2 নম্বর দিন তাই নামারে যতটুকু চেষ্টা হইতে পারত না, ভাই যাও গিরবা হারিয়ান না, এখান হওয়ার সুযোগ নাই, আমি আইনাতে তাই আমারে বালা খাওয়াইতেইব। 3 দিন অবস্থান করলাম, আইনাতে বালা খাওয়াইতেইব। 4 নম্বর দিনও যদি দেখেন আমি আইয়ান না, তাহলে তাইন হইতে পারবা বলে আর হারিয়ান না, দয়া করে বিদায় নক্কা গিয়া। এটা শরীয়তে হয় ঠিক আছে, কিন্তু আমরা 3 দিনের বেশি মেহমানদারি যাইতাম না, মানে মেহমান হইয়া থাকতাম না, থাকলে কদর কমি যায়।
আমরা ইলা আসুন বিয়ানির বাড়ি গেছেন বিয়ানির বাড়ি গেছেন গিয়া লাম্পার উষ্ট টুকরা আর গুস্তর টুকরা ভাইয়া এখন আর আইন না করিনো বড় মজার গানি রে এখন একদিন 2 দিন 3 দিন যত ধনী হোক 60 দিন বালা খাওয়াই তোলায় এখন কিতা করতে হবে বেটা হইতে পারে না বলে বিয়াই যাও গিয়া আর ভারি আল্লাহ তাইলে বিয়া আল্লাহ 3 দিন থেকে 60 দিন হয়ে যার 5 দিন হয়ে যার যাইরা এখন নাও করতে পারেন না এখন বাগানিরা যুক্তি আমরা জানা দরকার আছে না নাই যুক্তি কইতাম নি ওখান 4 নম্বর যুক্তি হইল যদি দেখুন যাই না তে সকালবেলা খালি পাতলা ডাইলার আলু ভর্তা দেন জানো মাদা নাইবার আগে বিয়াই বাগবা কইবা আর জইতই তো না মুগদি তো আর সিলেটি ভাষা কইতে পারে না বলে যাও কি বিয়াই এর লাগি বেমান হইয়া আমরা কয়দিন থাকতাম সর্বোচ্চ ওখলে কাকা কয়দিন 3 দিন বাদে গেলে কিয়া খদর কবি যাইব খদর কবি যাইব 3 দিন পর্যন্ত খদর থাকবো হুর বাড়ি গেলে তো আর আইতেও জানে হয় না মাথইল্লা ইটা এক গুরু আসইলালি ও মানুষে কইলে এগু মাউগাবে কইলিলা কইলা বাড়ির তার বউর মার খবর লাই বাপর খবর লাই হুর বাড়ি গিয়া হুর ওড়ির খবর করতে করতে তার জানজার ও আম্মা নিগো ও আব্বা নিগো ইনো মার বাপ হইয়া ডাকে না ইনো কিতা রে গো কিতা করতাই বা কিতা করতাই গো আসেনি লাই মাতইল্লা আসেনি লাই আর ইনো কি আল্লে আম্মাজি নিগো আব্বাজি লিগো বুঝা যার তার হেরা তারে জন্ম দিছিল রে এগা নাফরমানের গরো নাফরমান জুরে গো নাউজুবিল্লাহ তাইলে আমরার দায়িত্ব হইল আজকে তারা যুব সমাজ এরার উপরে নসিহত আপনারাও গরো মা বাবা আছেন এরার অধিকার আপনারা আদায় করিয়া যাইবা এটা আল্লাহর দায়িত্ব অধিকার আল্লাহ 3টা কইন 1 নম্বর হইলে এরার লগে পালা ব্যবহার করবা 2 নম্বর হইলে এরা যখন কথাবার্তা কইবা উফ হইবা না এরার লগে নম্র ভাষা দি কথা কইবা এবং আমরার দায়িত্ব হইল এরার লাগি আমরা মাগফিরাতর দোয়া খানো করতাম সুবহানাল্লাহ ও যে আমরা পড়ি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ি না আপনারা এই দোয়া খান করবা এই দোয়া খান করলে আল্লাহ তাআলা কবুল করবা এখন আমি শেষ করতে আপনারা সংসার হলাই চিন মেহমানও গেছেন ইয়া আল্লাহ হলাইলে তো হইছে আমি যে অধিকার মা বাবার হক এটা আমরা সবে জানি এবং মানি 4 জিনিসের ভাই চাইলে জীবনে সওয়াব আছে কয় জিনিসের ভাই 5 ভাই কয় ভাই গুরুস্থান আর মানুষগুলো ফোরে না এরা তো বেফানা যেন গুরুস্থান দেখতাম আমরা একটু ফোরতাম ওখান বেশি একটু আলোচনা করব মুর্দগান যারা এরা তো অসহায় অবশ্যই বেফানা আমরার দায়িত্ব হইল ঠিক আছে কবরবাসীর ইটা তখন বেদাত টেদাত হইয়া রাইলার মানুষরে জিয়ারত ইটা যাই না ওটা মানুষের কষ্ট আসলে আপনারা ইয়ে করুক আমার দেখি আর অন্য খসখসি করডা আপনারা কষ্ট হননি না ওর না না বাইরা মেহমান আইছেন আমি বুঝিয়া দেবো ভাই আমি তো খাইয়া উইয়া আইছি লাগি টাইট আছে পানি তোলে বইতে কষ্ট না হইছে আমি ইয়ে হইলে ওয়াজার আমরা কবরবাসীর লাগি দোয়া করতাম এটা হইলে আমরা দায়িত্ব এখন আপনার ইয়ে আনছেননি এখন আমি সংক্ষিপ্ত আকারে যেহেতু প্রতি বছর লাস্টে দিয়ে আই আর 10-15টা মিনিট আপনারা তারা মেহমান গেছেন এরারে বিদায় দিয়ে আইরা যেহেতু মানুষের দরকার বেশি গুণটা চাইয়ার না আগামী বছর মাহফিল লাগি সামান্য কিছু আপনারা দান হইলে 1 নম্বরে প্যান্ডেল দিবা এক ভাই এবার তো বহুত বড় প্যান্ডেল খেয়ে দিছিল এবার কামাল ভাইনি তো আগামী বছর দিলাই তাই ইনশাআল্লাহ কইনা রবির বাজারও সবচেয়ে বড় ব্যবসায়ী বাইর দোকানে দিয়ে চাইলে মন পড়ি যায় বুঝা যায় যে আল্লাহ দিরা না মাথইলা দিরা না